আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও। আর এটা দেখতে পাচ্ছেন আমাদের ড্রাগন গাছটি ভেঙে গিয়েছে। আর এই ড্রাগন গাছটি ভেঙে যাওয়ার কারণ হচ্ছে আমাদের যে সিমেন্টের চাকা তৈরি করেছিলাম গুনা দেওয়া হয় নাই, তাই আমাদের এই সিমেন্টের চাকাটা ভেঙে গেছে। তাই আমরা নতুন আরেকটি সিমেন্টের চাকা তৈরি করেছি। এটা হচ্ছে চার কোনা, আগেরটা ছিল গোল, এখন এটা আমরা চার কোনা বিশিষ্ট করেছি। কারণ হচ্ছে চারদিকে গাছগুলার ডালা অনেক সুন্দরভাবে ছড়াইতে পারে, আর ছড়াই গেলে গাছটা অনেক সুন্দর দেখা যায়। তো দর্শক বন্ধুরা, এখন আমরা কিছুটা মাটি তুলে নিব। আর মাটি তোলার কারণ হচ্ছে আমরা গাছের নিচে যাতে কিছুটা সার দিতে পারি, তা এই জন্য আমাদের মাটি তোলা। আমাদের এই গাছটা এখন রোপণ করব। এই রোপণ করার আগে আমরা কিছুটা সার দিয়ে দিব। আর এটা হচ্ছে নিমখোল। আর নিমখোল কি কাজ করে আপনারা তো সকলেই জানেন, তারপর আমি এই ভিডিওতে বলে দিই যে নিমখোলটা দেওয়ার কারণে আমাদের মাটিতে যদি কোনো পোকামাকড় থেকে থাকে তাহলে সেই পোকামাকড়গুলো মারা যাবে। এখন আমরা দিয়ে দেবো কিছু হাড় গুঁড়ো। আর হাড় গুঁড়ো কী কাজ করে তা তো আপনারা সকলেই জানেন। এই ভিডিওতে আমি সব কিছু বলতে চাচ্ছি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এখন আমরা দিয়ে দিব ম্যাগনেসিয়াম সালফার। এই ম্যাগনেসিয়াম সালফারটা গাছকে দ্রুত সতেজ করবে। এবং আমরা দিয়ে দেবো কিছু পটাশ। এবং পটাশটা যেহেতু আমাদের গাছে ফুল আসতেছে, ফুলটা যেন বন্ধ না হয়ে যায়, তাই আমরা পটাশ দিয়ে দিয়েছি। এখন আমরা এগুলো মাটিতে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমরা আরেকটি সার দিয়ে দিব, যেহেতু আমাদের গাছটা উঠিয়ে ফেলার কারণে অনেক শিকড় ছিঁড়ে গেছে। এবং এই সারটা দেওয়ার কারণে শিকড়গুলো দ্রুত বড় হবে, এবং যে শিকড়গুলো ছিঁড়ে গেছে শিকড়গুলো এক সপ্তাহের মধ্যে আবার ফিরে আসবে। তো বন্ধুরা, এখন আমরা চারাগুলো রোপণ করবো। অলরেডি অনেকগুলো চারা রোপণ করা হয়ে গেছে, এখন দু একটা বাকি আছে। আমার এই কাজের মধ্যে সব থেকে বেশি সাহায্য করেছে আমার বড় বোন। আমার বড় বোনের জন্য দোয়া করবেন। এবং আমি ছাদের মধ্যে যে কাজই করি না কেন সব কাজের মধ্যে আমার বড় বোনের সাহায্য পাই। তো অলরেডি আমাদের গাছ রোপণ করা হয়ে গেছে। আমাদের এই গাছ রোপণ করা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি এ পর্যন্ত, সকলে আমার জন্য দোয়া করবেন। তো এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।